ওয়েলকাম টু vidonko.com। আমি শ্রাবন্তী ম্যাম, তোমাদের ম্যাথসের ম্যাম। নিয়ে এসেছি নতুন অঙ্ক। এখানে যে অঙ্কটা আছে দেখে নাও। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ। তাহলে শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত তা লেখো। তো লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্রটা কি জানি আমরা? পাই আর এল, ঠিক আছে। আর পাই আর স্কোয়ার হচ্ছে ভূমিতলের ক্ষেত্রফল, কেননা এটা একটা বৃত্ত হয়, ঠিক আছে। তো চলো লিখে নিই ফর্মুলাগুলো। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ইকুয়ালস টু পাই আর এল, যেখানে পাই হচ্ছে 22/7, আর হচ্ছে ভূমির ব্যাসার্ধ, আর এল হচ্ছে তির্যক উচ্চতা। এটা যদি শঙ্কু হয় তাহলে এটা হচ্ছে তির্যক উচ্চতা এল, এটা উচ্চতা হাইট, আর এটা হচ্ছে ব্যাসার্ধ মানে আর, ঠিক আছে। আচ্ছা, আর কি বলেছে? ভূমিতলের ক্ষেত্রফল। অতএব ভূমির ক্ষেত্রফল বা ভূমিতলের ক্ষেত্রফল কি হবে? পাই আর স্কোয়ার, ঠিক আছে। আর আগে বলে দিয়েছি, পাইটাও বলে দিয়েছি। এবার বলেছে শর্তে পার্শ্বতলের ক্ষেত্রফলটা মানে পাই আর এল ইকুয়ালস টু ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ, মানে √5 ইন্টু পাই আর স্কোয়ার, ঠিক আছে। এবার এটা থেকে আমার শঙ্কুটির উচ্চতা আর ব্যাসার্ধ মানে এইচ আর আর, কিন্তু তির্যক উচ্চতা নয়। শঙ্কুটির উচ্চতা মানে এখানে এইচ, এবার এইচ ইজ টু আরটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তো চলো, দুদিকে পাই পাই কেটে গেল, আর একটা আর কেটে যাবে, তাহলে এল ইকুয়ালস টু হয়ে যাবে √5 আর, ঠিক আছে। এবার এল এর জায়গায় আমরা কি লিখতে পারি? √ওভার অফ, দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাবে, তাহলে অতিভুজের স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এল স্কোয়ার ইকুয়ালস টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাহলে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়ালস টু √5 ইন্টু আর, যেহেতু এল ইকুয়ালস টু √ওভার অফ এইচ স্কোয়ার আর স্কোয়ার, ঠিক আছে। যেহেতু আমার এইচ আর আর এর অনুপাত দরকার, তাহলে তো আমাকে এইচ আর আর এর ফর্মেতেই ইকুয়েশনটাতে নিয়ে আসতে হবে। এবার দুদিকে বর্গ করে দিলাম, কি হবে? এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়ালস টু 5 আর স্কোয়ার। উভয় দিকে বর্গ করে পাই, বা এইচ স্কোয়ার ইকুয়ালস টু 4 আর স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। আর স্কোয়ারটা ডান দিকে চলে গেলে মাইনাস হয়ে যাবে, 4 আর স্কোয়ার হয়ে যাবে। তাহলে এইচ স্কোয়ার ইজ টু আর স্কোয়ার কত হয়ে যাবে? 4:1, ঠিক আছে। আর স্কোয়ারটা নিচে চলে হয়ে যাবে 4:1, তাহলে এইচ ইজ টু আর হয়ে যাবে 2:1। তো এটাই আমাদের আনসার। শঙ্কুর উচ্চতা আর ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত মানে এইচ ইজ টু আর হয়ে যাবে 2:1। ভিডিওর সাথে যুক্ত থাকার জন্য অনেক ধন্যবাদ। এই ধরনের প্রবলেমের সলিউশন পেতে আমাদের ওয়েবসাইট ফলো করতে থাকুন।